দিনী ভাই ও বোন, ইয়া বাসিতু আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ গুণবাচক নাম। ইয়া বাসিতু এই নামটি 10 বার পাঠ করলে কি হয়, কি হবে জানলে অবাক হবেন। এই নামের মধ্যে এতটা ফজিলত, এতটা কল্যাণ, এতটা বরকত রয়েছে, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 3000 নামের মধ্যে 1000 নাম আরশ আজিমে লেখা আছে, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারা এই নামের জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল একটি নাম। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহ তাআলার কাছে খাস ভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উপহার দিলেন, আর নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। আল্লাহু আকবার। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর সিফাতি গুণবাচক নাম আছে। এই নামগুলা যদি পড়ো, এই নামগুলা যদি পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাদের মনের চাওয়া আশা প্রয়োজনগুলা পূরণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই 99টি নাম যারা পড়বে, মুখস্থ করতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজাগুলা খুলে দিবেন, আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন। এজন্য নুরানি যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়ে, অনেক তলেবুল ইলম আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, যারা আল্লাহ পাকের 99টি নাম মুখস্থ পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাম ধরে যদি তোমরা ডাকো, ইয়া বাসিতু এই নামটি ধরে যদি তোমরা ডাকো, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলার সাথে সাথে আমাদের ডাক শুনেন, ডাক কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াবাসী শুনে নাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা যদি তোমরা পড়ো, এই নামের জিকির যদি করো, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, আসমান এবং জমিনে যত রিজিকের ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে ডাকে, আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আমি কোথায় আছি, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমার বান্দারা তাদেরকে তাই দেওয়া হবে। আমার কাছে যা চাওয়া হবে আল্লাহ পাক বলেন আমার বান্দাদেরকে তাই দেওয়া হবে। প্রিয় মা বোনেরা আমার, এ আমলটি করতে হবে, ইয়া বাসিতু এই নামের আমলটি করতে হবে ফজরের নামাজ পড়ার পরে। ফজরের নামাজ পড়ার পরে ইয়া বাসিতু নামের আমল করতে হবে। ফজরের নামাজটা প্রথমে পড়ে নেবেন। ফজরের নামাজ পড়ার আগে সুন্দর করে প্রথমে ওযুটা করে নেবেন নবীর তরিকা মতো। ওযুটা সুন্দর করে করলেন, আল্লাহ তাআলা আপনাকে দুইটি পুরস্কার দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি পুরস্কার দিবেন। ওযু করার শুরুতে অবশ্যই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এর মধ্যে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সব গুনাহগুলা ওযুর পানির সাথে মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করার পরে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজটা বড় দামি নামাজ। যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে যান। ফজরের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিম্মাদার হয়ে যান, আপনার দায়িত্ব গ্রহণ করেন। আপনার কোনো বিপদ হবে না, মুসিবত হবে না। আল্লাহ তাআলা সকল বিপদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। ফজরের নামাজ পড়া শেষ হলে, ফজরের নামাজ আদায় করার পর তাসবিহ তাহলিল পড়া যখন শেষ হবে, ফজরের নামাজ পড়ার পরে ইয়া বাসিতু আল্লাহ পাকের এই নামের আমলটি করবেন। ইয়া বাসিতু আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামের আমলটি করলে আপনার জীবনে কি কি ঘটবে? শত শত পুরস্কার উপকার আপনার জীবনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি কি উপহার দিবেন, কি কি পুরস্কার দিবেন, সংক্ষেপে শুধুমাত্র কয়েকটা আপনাদেরকে বলে দিচ্ছি। ইয়া বাসিতু এই নামের অর্থটা হলো প্রশস্তকারী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার রিজিক প্রশস্ত করে দিবেন, ভাগ্য প্রশস্ত করে দিবেন। আল্লাহ ধন দৌলত রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। ইয়া বাসিতুর আমল করলে আপনার রিজিকে বরকত হবে, প্রচুর পরিমাণে আল্লাহ রিজিক দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনাকে রিজিক দিবেন যা আপনি কখনোই কল্পনাও করেন নাই। দুই নাম্বার, এই নামের আমলটি করলে কারো কাছে আপনার হাত পাততে হবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাততে হবে না। আপনার যা কিছু প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিষণ্ণতা সংকীর্ণতা দূর করে হৃদয়টাকে প্রশস্ত করে দিবেন, বড় মনের অধিকারী করে দিবেন এবং পরিশুদ্ধ মন, সব সময় ভালো চিন্তা ভাবনা আসবে,
এবং মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, পরিবারের কল্যাণে কাজ করতে পারবেন এমন একটা প্রশান্ত হৃদয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার হচ্ছে হৃদয়ে প্রশান্তি আল্লাহ তাআলা দিবেন। 5 নাম্বার অভাব অনটন দূর করে দিবেন। অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা অর্থের সংকট দূর করে দিবেন। অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কাজের বাধা দূর করে দিবেন। এমন অনেক মানুষ আমাদের কাছে বলে যে হুজুর, যে কোনো কাজ করলে বাধা পড়ে, কাজটা সুন্দর সঠিকভাবে করতে পারি না। আমার মা বোনেরা, আপনারা যদি কাজটা যদি আমার ভাইরা বাধাবিহীন সুন্দরভাবে সঠিকভাবে সৎ পথে থেকে কাজ যদি সম্পন্ন, যে কোনো কাজ যদি সম্পন্ন করতে চান, এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার কাজটাকে সহজ করে দিবেন। আল্লাহর সান্নিধ্য পাবেন। ইয়া বাসিতু নামের আমলটি করলে আল্লাহ পাকের সান্নিধ্য পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন। পরকালীন কল্যাণ পাবেন। আল্লাহ তাআলা পরকালে কল্যাণ দিবেন, মানে কবরের আযাব মাফ করে দিবেন, হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহু আকবার। 9 নাম্বার, দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। 10 নাম্বার, আত্মিক শক্তি বৃদ্ধি পাবে। বান্দার মনের ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা আপনার বেড়ে যাবে। এছাড়াও আরও শত শত রকমের উপকার আল্লাহর পক্ষ থেকে পাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা, আমলটি করবেন ফজরের নামাজের পরে জায়নামাজে বসে। সর্বপ্রথম আল্লাহ পাকের নামের আমলটি করার আগে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ আছে, এই দুরূদ, নামাজের দুরূদ শরীফটি মোহাব্বতের সাথে পড়বেন। এই দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ করে দিবেন। 10টি নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্যটা খুলে দিবেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন। এই দুরূদ শরীফটি পড়বেন। নামাজের যেই দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদটি 3 বার পাঠ করবেন। নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। দুরূদ ইব্রাহিম একবার আমার সাথে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদে ইব্রাহিমটা 3 বার পড়বেন, অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি 3 বার পড়ার পরে 3 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ইস্তিগফারটি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম,
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 বার এটা পড়ার পরে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি পড়বেন 10 বার। আমি যেভাবে বলবো 10 বার পড়বেন। আল্লাহ পাকের নামটি সুন্দর করে মন থেকে 10 বার পাঠ করবেন এভাবে, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, 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 ইয়া বাসিতু ইয়া আল্লাহ। এই নামটি 10 বার পড়ার পরে তারপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, আল্লাহর কসম, এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার জিন্দেগির গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন চাওয়ার পরে মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।